হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি কিন্তু ভীষণ স্পেশাল একটা রেসিপি। আমরা জানি পিঠাপুলির জন্য আমাদের দেশ কিন্তু খুবই অন্যতম। পাটিসাপটা কিন্তু এদের মধ্যে অনেক জনপ্রিয় একটা রেসিপি। এটা খেতে ভীষণ মজাদার হয়। অনেকেই মনে করে পাটিসাপটা বানানোটা খুবই কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজকে একদমই সহজ করার জন্য আমার আজকের রেসিপি। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু খুবই সহজে এই সুন্দর এই পাটিসাপটা পিঠা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। তো আজকের পুরো রেসিপির জন্য আমি দেখাবো কিভাবে আমি এই পিঠা দিয়ে তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ, যেটাকে আমি পানিতে একটু ভিজিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে 1 কাপ নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 1 কাপ গুড়। এটা চাকা ছিল, আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য 2 কাপ দুধ অ্যাড করে দেব। আর এটা দিয়ে কিন্তু আমি একটি খিচড়া তৈরি করে নেব। এরপর আমি অল্প কিছুটা লবণ ব্যবহার করব আর দিয়ে দেবো 1/2 কাপ এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দেবো আর দিয়ে দেবো 3-4টে এলাচ। তারপর আমি সবগুলোকে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এবার খিচড়া তৈরি করে নেব। এবার আমি চুলায় মিডিয়াম আছে এটাকে বারবারই নেড়ে চেড়ে কিন্তু খিচড়াটাকে প্রথমে তৈরি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খিচড়াটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আঠালো হয়ে এসেছে। এটাকে বারবারই নেড়ে চেড়ে কিন্তু বানিয়ে নিতে হবে। এরপর আমি 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা অবশ্যই যে যা পছন্দ অনুযায়ী নেবেন। তবে অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অল্প কিছুটা ঘি অ্যাড করেছি এবং নেড়ে চেড়ে যখন এটা পর্যাপ্ত পরিমাণ আঠালো হয়ে গেছে তারপর এটাকে উঠিয়ে আমি বড় বলে নিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। আর অন্যদিকে পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যে যা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি অল্প কিছুটা আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এতে করে রুটিটা কিন্তু ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মধ্যে আবারও গুড়। তারপর আবারও নর্মাল পানি দিয়ে দিচ্ছি কিছুটা একটা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য, এবং হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এই সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, যেন ভিতরে কোনো দলা না থাকে। আর এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে, এতে করে পাটিসাপটা রুটিটা কিন্তু খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছি তারপর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে কিছুটা তেল মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবং প্যানের দুপাশে ধরে আমি এভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে এটাকে জাল করে নেব। তারপর ঢাকনাটা তুলে আমি যে খিচড়াটা তৈরি করে নিয়েছি বা পুরটা তৈরি করে নিয়েছি তার মধ্যে থেকে লম্বা রোল আকারে কিছুটা খিচা এর মধ্যে দিয়ে দেব। আমি চারপাশটা সমানভাবে দিচ্ছি, এতে করে পাটিসাপটার শেপটা অনেক বেশি সুন্দর আসবে। তারপর একটি চামচ দিয়ে সামনের পাশটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পলি করে নিচ্ছি এবং হালকা কিছুটা চাপ দিয়ে এটাকে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার জন্য আমি কিন্তু পরবর্তীতে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি। বানানো কিন্তু একদম ইজি, একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা বানানো একদমই সহজ। এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। এটা কিন্তু সত্যি খেতে অনেক বেশি অসাধারণ হয়, দেখতেও অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। তো এইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। তো আমি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর
সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনার বাসায় প্রিয়জনের জন্য বা অতিথির জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট একটা পিঠা। এটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন এবং সহজ করে রেসিপি নিয়ে হাজির হতে অনেক বেশি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।